আজকে আমাকে বাসায় যেতে হবে, তাই সকাল সকাল তৈরি হয়ে চলে আসলাম রেল স্টেশন। ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা লেট, তাই কি আর করার, বাধ্য হয়ে বসে থাকতে হলো। প্রায় ঘন্টা খানেকের বেশি অপেক্ষা করার পর অবশেষে মহারানীর আগমন। আজকে ট্রেনে মালবগি না থাকায় 50 টাকার ভাড়া আমার কাছে 200 টাকা চেয়েছে, তাই কি আর করার, বসে রইলাম পরের ট্রেনের জন্য। পরের ট্রেনেও মালবগি নেই, তবে টিকিটম্যান জানালো সেটাতে সাইকেল নিয়ে যাওয়া যেতে পারে। আরো 1 ঘন্টা ওয়েট করার পর দ্বিতীয় মহারানী আসলেন, আর এটাতেই চেপে বসলাম। সাইকেলটাকে ভালোভাবে নেওয়া গেছে, তাই বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ট্রেন চলেছে তার আপন গতিতে। যেহেতু আমি খুব ভোরে বেরিয়েছি, তাই তেমন কিছু খেতে পারিনি, তাই কিছু ছোলা খেয়ে নিলাম। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই চলে আসলাম রেল স্টেশনে। ট্রেন থেকে নেমে চলে আসলাম আমাদের মহাসড়কে। এখান থেকে বাকিটা পথ অটোতে চড়ে যেতে হবে। তবে বাড়ি যাওয়ার পূর্বে আমি দেখা করলাম আমার গুরুর সাথে। তার সাথে অনেকক্ষণ সলা পরামর্শ করে দুপুরে খাবার খেয়ে জোহরের নামাজ পড়তে আসলাম। নামাজ শেষ করে এসে তার থেকে বিদায় নিলাম। বাসায় এসে তালের শ্বাস কাটলাম, কিন্তু খাওয়ার আগেই বন্ধুর কল, তার সাথে যেতে হবে, তাই কি আর করার, কোনো মতে খেয়ে বন্ধুর সাথে চলে আসলাম। অনেকক্ষণ ঘোরাফেরা আর আড্ডাবাজি করে অসহায়কে কিছু খাদ্য খাওয়ালাম। আসলে আমি মজা করছিলাম। তো আরো কিছুক্ষণ হাঁটাচলা করে সন্ধ্যা হতে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম।